দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে স্মরণকালের সবচেয়ে বড় জামায়াত হবে তারেক রহমানের এবং সেই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে বন্দরনগরের পলো গ্রাউন্ড মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমাদের সহকর্মী রুকুন উদ্দিন রয়েছেন সেখানে। রুকুন, আপনাকে শুভ সকাল। আপনার পেছনে প্রস্তুতি দেখতে পাচ্ছি। দীর্ঘ 2 দশক পর আসলে তারেক রহমান আবারও জনসংযোগে যাচ্ছেন, জনসমাবেশে যাচ্ছেন। দুদিন আগে তিনি সিলেট থেকে ঘুরে এসেছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে জনসমুদ্রেই আসলে পরিণত হয়েছিল সেখানকার তার এই জনসংযোগ স্থল। আপনার কাছ থেকে চট্টগ্রামের খবরাখবর জানতে চাই প্রস্তুতির। ধন্যবাদ তামান্না। আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু চট্টগ্রামে ইতিমধ্যে সাজ রব এবং নেতাকর্মীদের মাঝে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কিন্তু একটি বিশাল আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। এটি আসলে 100 ফিট দৈর্ঘ্যের এবং 60 ফিট প্রস্থের একটি মঞ্চ কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্রমিকরা কাজ করছেন, তারা কিন্তু এই মঞ্চ তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে এই সমাবেশকে ঘিরে কিন্তু পুরো নগরীতে প্রায় এই মাঠের বাইরে 3-4 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, অর্থাৎ নেতাকর্মীদের যে ব্যানার ফেস্টুন রয়েছে সেগুলো ছেয়ে গেছে, তোরণ করা হয়েছে এই সমাবেশকে কেন্দ্র করে। দীর্ঘ সময় পর যেহেতু চট্টগ্রামে তারেক রহমান আসবেন, সেজন্য কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এক প্রকার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা সময়গুলো পার করছেন। সুরক্ষিত যে মঞ্চটি তৈরি করা হচ্ছে, আসলে সেই মঞ্চটিতে কিন্তু দলের শীর্ষ এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু সেখানে বক্তব্য রাখবেন। তো একটু বলতে চাই যে এখানে যারা কিন্তু গতকাল পরিদর্শনে এসেছিলেন, মহানগরের যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা কিন্তু মাঠ পরিদর্শনে এসেছিলেন, তারা বলছেন এখানে স্মরণকালের কিন্তু সবচেয়ে বেশি জনসমাগম হবে। তারা বলছেন যে এটি শুধু রাজনৈতিক সমাগম নয়, এটি হবে সর্বস্তরের মানুষের সমাগম। যদি একটু বলে রাখি, এই মাঠে কিন্তু 2012 সালের 9 জানুয়ারি কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু বক্তব্য রেখেছিলেন। ঠিক এই মাঠেই আগামীকাল অর্থাৎ তারেক রহমান এই মাঠেই সকাল 11টায় নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ থেকে যে তারেক রহমানের আগমনকে ঘিরে যে মাঠ প্রস্তুতি, সেখানকার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আরও আপডেটের জন্য আপনার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব।